আমার সাথে তারা আর কোর্টে বসবেন না। ডিজিএফআই সাইফুল আবেদীন যা অত্যাচার করতেন, অথবা শেখ হাসিনা এবং তার মন্ত্রী আনিসুল হক আমাকে বঙ্গভবনে নিয়ে যেরকম 16 সংশোধনীর রায় দেওয়ার জন্য পীড়াপিড়ি করেছিলেন, প্রিয় দর্শক, আজকে আমরা স্টার কানেক্টসে সরাসরি বাংলাদেশের বিচার বিভাগ ও সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য। আপনি চলে গেছেন 2017 সালের 14 অক্টোবরে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছেন। আপনার শেষের দিনগুলো বাংলাদেশে কিরকম ছিল? আমার শেষের দিনগুলো ছিল বিভৎস। এটা বলে প্রকাশ করা যাবে না, কারণ হলো এটা অনুভূতির প্রশ্ন। একটা প্রধান বিচারপতি, সিটিং প্রধান বিচারপতি, তার অবস্থান কি ছিল, বিচার বিভাগের স্বাধীনতার জন্য উনি কি করেছেন, এরপরে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল, তার সঙ্গে কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি, তার ইন্টারনেট ডিসকানেক্টেড করা হয়েছিল, তার সাথে কাকেও দেখা করা দেওয়া হতো না, তার বাড়ির সিকিউরিটি ফোর্সেস, ইন্টেলিজেন্স চারদিকে পাহারা দিত, তার কর্মচারী একজন যখন বাসায় ঢুকে তাকে মারপিট করা হতো, তাকে ডিজিএফআই তখনকার চিফ সাইফুল আবেদীন মধ্যরাত্রে এসে বিরক্ত করত, দেশ থেকে চলে যাওয়ার জন্য চাপ দেওয়া হতো, রেজিগনেশন দেওয়ার জন্য চাপ দেওয়া হতো। এই পরিস্থিতিতে উপরন্তু এইগুলার সাথে আমার অধস্তন, আমার সাথে যারা কাজ করতেন বিচারকরা, আব্দুল ওয়াহাব মিয়া, সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিক, সৈয়দ মোহাম্মদ ইমান আলী, সঙ্গে জিয়া হায়দার, এরা যখন এদের সাথেই আমি 16 সংশোধনী রায় দিয়েছিলাম, তারা যখন সকালে এসে আমাকে বলে, বিশেষ করে আমি এখানে উল্লেখ করতে চাই আব্দুল ওয়াহাব মিয়াকে, মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া, অন্য বিচারকরা কোনো কথা বলেন নাই, উনি মাথা নিচু করে, উনি আমার দিকে মুখ খুলে বলতে পারছেন না, কিন্তু নিচে মাথা নিচু করে চোখে চোখ রেখে কথা বলছেন না, উনি বলছেন যে তাদেরকে আগের দিন রাত্রে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এটা ডিনারে ডেকেছিলেন এবং সেখানে ডিনারের কালীন তাকে কিছু ডকুমেন্টস দিয়ে আমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে, যার পরিপ্রেক্ষিতে উনি বলে দিয়েছেন আমার সাথে তারা আর কোর্টে বসবেন না পরের দিন থেকে, এবং হাইকোর্ট বিভাগের কোনো বিচারকও আমার সাথে সহযোগিতা করবেন না, আমার কথা শুনবেন না। এইটা আমাকে আমার ডিজিএফআই সাইফুল আবেদীন যা অত্যাচার করতেন, অথবা শেখ হাসিনা এবং তার মন্ত্রী আনিসুল হক আমাকে বঙ্গভবনে নিয়ে যেরকম 16 সংশোধনীর রায় দেওয়ার জন্য পীড়াপিড়ি করেছিলেন, এর চেয়েও জঘন্যতম অপরাধ হয়েছিল আব্দুল ওয়াহাব মিয়া গৈর, এরা আমাকে বলে যে আমি গুরুতর অপরাধ করেছি, আমি আর প্রধান বিচারপতি থাকলে তারা আমার সাথে সহযোগিতা করবেন না। এইটাই হলো আমার সারা জীবনের, বিচার বিভাগ নিয়ে কাজ করেছি, আইনের শাসন নিয়ে কাজ করেছি, আমার ডকুমেন্টস আছে, আমি আপনাকে পাঠিয়ে দিতে পারবো, এবং কিছু ডকুমেন্টস হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি, এটা দেখলেই আপনি প্রমাণিত হবে সে নাকি তার সাথে তারা সহযোগিতা করবেন না। এইটা আমাকে সাংঘাতিক পীড়া দিয়েছে এবং আমি মনে করি আমি আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। কেন করেছিল সেটা হলো, আমার তখনকার সময় ছিল প্রায় 3 মাসের, সেপ্টেম্বরে
অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই ৪ মাস ছিল আমি রিটায়ারমেন্টে যাব। তখন নেক্সট প্রধান বিচারপতি কাকে নিয়োগ করা হবে? আব্দুল ওহাব মিয়া ছিলেন খুবই ক্ষমতালোভী। সে সুপ্রিম কোর্টে আসার জন্য পথ ঘাট কাকে বাদ দেয়নি তাকে রিকোয়েস্ট করেছে, তাকে অনেকদিন ধরে নেওয়া হয়নি এবং সে প্রধান বিচারপতি হওয়ার জন্য সাংঘাতিক ইচ্ছা প্রকাশ করেছিল। যার পরিপ্রেক্ষিতে ইংরেজিতে একটা কথা আছে না, ড্যাংলিং ক্যারট অন দি মাউথ অফ হর্স, এইটাই হলো প্রধান বিচারপতির যে ক্যারট, এইটা মুখের উপর ঝুলিয়ে দেওয়া হয়েছিল আব্দুল ওহাব মিয়া, সৈয়দ মাহমুদ হোসেন, ফয়েজ সিদ্দিকী তাদের উপর। তারা তিনজনই কম্পিটিটর ছিল, যার পরিপ্রেক্ষিতে তাদেরকে ওই প্রধান বিচারপতির ক্যারটটা দিয়ে এটা করানো হয়েছিল।